মোবাইল ফোনে পরিচয় সেই কিশোরীর। এরপর এমন একটি ঘটনা ঘটেছে সেই মেয়েটির সাথে, শুনলে আপনারা স্তব্ধ হবেন। তো মোবাইল ফোনে কারা প্রেম করছেন কিন্তু এখনও দেখা হয়নি, আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, হয়তো বা আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আসতে পারে কিছু ঘটে যাওয়ার আগে। সাবধান, ঠিক আছে? সিলেটের বিশ্বনাথ উপজেলার একজন মেয়ে মোবাইল ফোনে পরিচয় হয়েছে এক হিন্দু ছেলের সাথে, যার নাম ভৈরব। দীর্ঘদিন যাবৎ তারা মোবাইল ফোনে কথাবার্তা চলতেছে, প্রেম আদান প্রদান হয়ে গেছে, কিন্তু এখনও দেখা সাক্ষাৎ হয় নাই। তারা মোবাইল ফোনে সিদ্ধান্ত নিচ্ছে দেখা করবে। মেয়েটাকে বলেছে, তুমি আসো, আমাদের এদিকে আসো, দেখা করব। মেয়েটি সেই সিলেট থেকে চলে এসেছে সুনামগঞ্জে, সেই ভৈরবের কাছে। এসে দেখে তারা দুইজন দুই ধর্মের, মেয়েটি মুসলিম, ছেলেটি হিন্দু। সেইখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই সম্পর্ক আর কন্টিনিউ করবে না। তো ভৈরব কী করেছে, তার বন্ধু সোহেলকে বলল, সে যেহেতু অনেক দূর থেকে আসছে, আজকে রাত তোদের এখানে রেখে দে। তো বন্ধু সোহেলের বাড়িতে তাকে রাখে। তো সোহেল কী করছে, এই সুযোগটাকে কাজে লাগাইছে। কথা ক্লিয়ার? কাজে লাগাইছে বলতে কি, মেয়েটাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করার আশ্বাস দিয়ে 2-3 দিন তাদের বাড়িতে রাখে এবং ওইসব করে। একটা সময় সোহেলের মা বলল যে এই মেয়েটাকে তার বাড়িতে পাঠিয়ে দে। সোহেল কী করলো, তার বাকি আর 2জন বন্ধু মাসুম এবং এরশাদ, তাদেরকে বলল যে ওকে সিলেটের গাড়িতে তুলে দেয়। সে কিন্তু যায় নাই। এখন মেয়েটাকে ওই 2জন বন্ধুর কাছে তুলে দিল। তারা কি করেছে, সিলেটের উদ্দেশ্যে না গিয়ে মেয়েটাকে অন্যদিকে নিয়ে গেছে গাড়ি করে একটা নির্জন জায়গায়। সেখানে নিয়ে যাওয়ার পর কি করেছে আপনারা বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি খুলে বলতে হচ্ছে না। মানে একে একে 3জনের কাছে মেয়েটি তার সম্মান ইজ্জত দিতে বাধ্য হয়েছে বা জোর করে নিছে। এখন কথা হচ্ছে এখানে দোষটা কার বলেন? একটা মেয়ে কোথায় থেকে কোথায় চলে এসেছে, অথচ চেনে না জানে না, মোবাইল ফোনে কথাবার্তা, মোবাইল ফোনে পরিচয়, চলে এসেছে ভালোবাসার টানে। এসে দেখে তার ভালোবাসার মানুষ অন্য ধর্মের, সে তার ধর্ম পরিবর্তন করতে পারবে না, সেখানে তাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটে। তো সে কি করেছে, ভৈরব তার বন্ধু সোহেলকে দিছে, তার খায়েশ মিটাইছে। আবার এই সোহেল তার বাকি 2জন বন্ধুকে তাকে হাওলা করে দিছে, তারাও তার খায়েশ মিটাইছে। মেয়েটা পরে ওই 2জন বন্ধু একটা বাসায় তাকে রাখে। ওই বাসার মালিককে সব কিছু শেয়ার করে মেয়েটি। ওই বাসার মালিক কী করছে, সোহেলকে ফোন দিছে, সেখান থেকে মেয়েটাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মেয়েটি থানায় গিয়ে একটা অভিযোগ করছে, এইভাবে তার সাথে হয়েছে। এখন পাশে তাদেরকে দেখতে পাচ্ছেন 3জন আটক হয়েছে। যে 3জন ওই মেয়েটার সাথে ওই ধরনের কাজ করেছে, ওই 3জন আটক হয়েছে। এখন বলেন, এই যে মেয়েটার সাথে যে ঘটনাটি ঘটে গেল, আমি তো মনে করি আপনারা যেটা ভাবছেন সেটাই, ম্যাক্সিমাম দোষ মেয়েটার। কেন ভাই? কোন জায়গা তোমার বাড়ি, তুমি কোন জায়গা থেকে করতে চলে আসছো, তোমার সেফটি কি, তোমার নিরাপত্তা কি, সেটা তুমি একটাবার চিন্তা করো নাই? তোমার মা বাবা, পরিবারের ভাই 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 বোন, আত্মীয় স্বজনের কী অবস্থা হচ্ছে, তুমি তাদের কথা চিন্তা ভাবনা না করে চলে এসেছো 2 দিনের কথাবার্তায়, 2 দিনের পরিচয়ে। এখন তোমার সব কিছু শেষ। এখন কি হবে? এখন তুমি সমাজে কিভাবে মানে নিজের মুখটাকে দেখাবে? নিজের ভুলে নিজেই সব কিছু হারিয়েছ, ঠিক আছে? তো এইভাবে কেউ যাবেন না দেখা করতে। হ্যাঁ, হয়তো আপনার পছন্দের মানুষ বা মোবাইলে হয়ে যায়, এরকম মন আদান প্রদান হয়ে যায়, কিন্তু অন্ধবিশ্বাসের উপরে চোখ বন্ধ করে হাঁটলে যেমন বিপদের সম্ভাবনা রয়েছে, ঠিক তেমন কাউকে অন্ধবিশ্বাস করে চলে যাওয়া, না দেখে চলে যাওয়ার মধ্যেও কিছু না কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে।